2019 সালের কথা। আজহারী সাহেব যখন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ফেমাস, উনি যেখানেই যায় 10 লাখ, 5 লাখ, 15 লাখ মানুষ জমা হয়ে যায়। ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল। এত সহজ নয়। একটা মানুষ এক জায়গায় আসবে, 15 লাখ মানুষ জমা হয়ে যাবে। এটা মানুষের গণজোয়ার নয়, এটা ইসলামের গণজোয়ার। যুবক ভাইরা, তখন আজহারী সাহেবকে বলা হলো, তৎকালীন সময়ে আওয়ামী শাসন চলছিল। তখনকার সময়ের ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বললেন, আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। আই হোপ ইউ উইল রিমেম্বার। এখন না মনে আসলে পরে মনে আসবে, এটা ভিডিও ফেসবুকে আছে, ইউটিউবেও আছে। তো জামাতের প্রোডাক্ট বলে তাকে ষড়যন্ত্র করে বাধ্য করে দেশ থেকে বিদায় করা হলো। आयत वलल आखिरतु खैरुल लका मिनल उला, ये दिन नहीं है, सामने और भी दिन बाकी है। ঠিক কি না বলে? আজহারী সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে টাকাটা একটু সেফ জোনে রাখেন, টাকাটা একটু সেফ জোনে রাখেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। এই যে সোনামণি, এই যে মাঝখানে, এই ছেলেবেলা, এই কই যাও? হ্যাঁ বসো, ওখানে বসো, বসো। ধরো ধরো ধরো, ধরো একটু ধরো, একটু ধরো। তুমি গানের কনসার্ট পাইছো যে ইচ্ছা মতো আসবার উঠে যাবা, না মামুর বাড়ি পাইছো? এটা কোনটা? এটা পাবনার মাটি, কোনো বেয়াদবি চলবে না যুবক ভাইরা আমার। সিট ডাউন। ওই লাল মাফলার কই যায়? লাল মাফলার, এই লাল মাফলার। তো মাহফিলে তুমি কি করতে আসছিলা? এখানে ঘাস ছিঁড়তে আসছিলা? এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, আরবি খুতবার শুরুতে উঠে যায়। আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে সবরে জামিল দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له। মাইকম্যান ভাই, সাউন্ডটা আগের মতো করে দেন। আপনি বুঝেন নাই মনে হয়, সাউন্ডটা যেমন ছিল আগে বাড়ায় দেন। لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى
وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد ولقد كرمنا بني آدم وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাবনার বেড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ রেখেছেন, অনেক ভালো রেখেছেন। আজকের এই প্রোগ্রামে আমরা সকলেই বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা তো আসতে হয় না, বলেন তো সবাই আবার খুশি না বেজার? সকলেই দিল থেকে পড়েন একবার আলহামদুলিল্লাহ। সোনা পদ্মা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই মাহফিল। আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই আব্দুল মান্নান যুক্তিবাদী বগুড়া।
প্রিয় ভাই কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলী নূর ইসলাম, আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রওশন আলম, ইমাম ও খতিব অত্র জামিয়া মসজিদ। আমি আমাদের খতিব সাহেবকে দেখতে চাই। খতিব সাহেব কোথায় আছেন? আচ্ছা, প্রিয় ভাই আমার বসে পড়েন। আমাদের প্রিয় রওশন আলম ভাই অত্র মসজিদের খতিব। আমি আমার প্রিয় রওশন ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করে দেই। আমার প্রিয় ভাই আজ অব্দি যত খেদমত করেছেন, আল্লাহ তার প্রত্যেকটা খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহর ঘরে কাজ করতে পারে, খেদমত করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমার প্রিয় ভাইকে দান করুক। সকলেই জবান খুলে পড়েন আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন হাজী মোহাম্মদ ইউনুস আলী, যিনি চলে গেলেন একটু আগেই। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন তিনি, আপনাদের মান্যগণ্য ব্যক্তি তিনি। মাশাআল্লাহ, উনি প্রায় 50,000 টাকা দান করেছেন আপনাদের মসজিদের জন্য। আল্লাহ ওনার দানকে কবুল করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামের সভাপতি আছেন হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার। স্যার কি এসেছিলেন বা আসছেন? ও মাশাআল্লাহ, স্যার আমার পাশে। ও, আমি আপনাকে বুঝে গেছি, আপনার কথা আমার মনে আছে, সমস্যা নাই। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা মোশাররফ হোসেন স্যারকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। স্যার আমাকে একটি বিষয়ে অনুরোধ করেছেন, যেটা না বললেই নয়। স্যার এক বিশাল লম্বা এরিয়াতে মাদ্রাসা করবেন বাবার জন্য, তাই না? বাবার জন্য উনি আমাকে বলেছেন, যদিও পাশে খুব নয়েজ ছিল তো আমি মন দিয়ে শুনেছিলাম। তো সেই মাদ্রাসার অ্যানাউন্সমেন্টটা তিনি আজকের মাহফিলের মাধ্যমে দিতে চেয়েছেন। তো আমি অ্যানাউন্সমেন্ট দিলাম, এখন বাকি থাকলো দোয়া। স্যারের যে দিলের একটা ইচ্ছা, অনেক বড় ইচ্ছা এটা, এই ইচ্ছা সবার হয় না। অনেকে টাকা দিয়ে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট বানায়, BMW কেনে, বাট আমার মনে হয় যে বেশি টাকা হলে এমন কাজ করা দরকার যে কাজ দুনিয়াতেও কাজ দিবে, আখিরাতেও কাজ দিবে, ঠিক কি না বলেন? আমাদের স্যার সেই নিয়ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্যারের নিয়তকে কবুল করুন। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। উনি যেন আল্লাহর এই জমিনে বিশাল বড় একটা ইসলামের দুর্গ কায়েম করতে পারেন, সেই তৌফিক, সেই সামর্থ্য, সেই শক্তি, সেই পাওয়ার, সেই ক্যাপাসিটি আল্লাহ আমার প্রিয় স্যারকে দান করুক। সবাই শেষবারের মতো পড়েন আমিন। এবং আমরা আজকের প্রোগ্রামে আপনারা যে আমাকে পাইছেন, যদিও আমি খুব বড় কেউ নই, তবে আমাকে যুবকরা একটু বেশি ভালোবাসে, এটা কিন্তু সত্য। আমাকে পেয়ে আপনারা সবাই বেজার না খুশি? এক প্রিয় ভাই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেন। প্রিয় ভাই কোথায় আছে? হোয়াটসঅ্যাপে কথা বলতো যে, কি নাম যেন? তানভীর হাসান নীরব। সে যোগাযোগ করে আমাকে নিয়ে আসছে, তার জন্য দোয়া করে দেই। তানভীর হাসান নীরবকে আল্লাহ তাআলা কবুল করুক। পড়েন সবাই আমিন। অনেক কথাই শুনছিলাম বসে বসে। আসলে কমিটিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমাদের ট্রেডিশন চেঞ্জ করতে হবে। এটা আমি আমার জাস্ট ব্যক্তিগত মতামত বলছি, আপনারা আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আমরা আশা রাখছি সবাই আমরা একমত হব। এক নাম্বার কথা হচ্ছে, মাহফিল প্রোগ্রাম 10টার মধ্যে শেষ হয়ে যাবে। আগামীতে এরকম নিয়ম হওয়ার দরকার আছে না? মনে হয় দ্বিমত পোষণ করেছেন, আছে না? 10টার সময় শেষ হলে লাভ কি জানেন? আসলে আল্লাহ তাআলা রাতটাকে জাগার জন্য বানান নাই। আল্লাহ রাতকে বানিয়েছেন ঘুমের জন্য, শান্তির জন্য। এখন আপনি যদি রাত 1টা পর্যন্ত মাহফিল করেন, একটা ব্যাড এফেক্ট পড়ে। ব্যাড এফেক্টটা কি হয়? আপনি 12টা 30-এ বাসায় ফিরবেন অন অ্যান অ্যাভারেজ। এটা একটা টাইম আইডিয়া দিলাম। দেখবেন শরীরটা ক্লান্ত হয়ে যাবে। অ্যালার্ম দিবেন, বাট ইট উইল নট ওয়ার্ক ফর ইউ। অ্যালার্ম বাজবে, কিন্তু আপনি উঠে যে ওযু করবেন সেই শক্তি আপনি পাবেন না। তো আমার পাবনার বেড়ার ভাইরা, যদি ওয়াজ শুনে ফজরের নামাজটাই না পড়তে পারে, তো এই ওয়াজ দিয়ে কি ঘোড়া রান্নার কাজ হবে? কথা আমাকে ঠিক আছে কিনা বলতে হবে সবাই। এই দেখেন, আজকে
আমার মাহফিল পাবনার বেড়ায়। আজকে আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা হুজুর মিজানুর রহমান আজহারি মাহফিল যশোরে, জানেন আপনারা সবাই? আজকে আজহারি মাহফিল যে জনস্রোত আমি দেখেছি, আমি মনে মনে এটা গাড়িতেই বুঝে গেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। একটা জিনিস খেয়াল করেন, আমি সেই দিন বসে বসে সূরাতুদ দুহার তাফসীর পড়ছিলাম, স্টাডি করছিলাম। তো সূরা দুহাতে একটা আয়াত আছে, আপনারা সবাই জানেন। আয়াতটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের তাফসীর আমি পড়লাম, আমি দুইটা ব্যাখ্যা পেলাম। পাবনার ভার বলেন তো সবাই কয়টা? না, আওয়াজটা পাবনার হয় নাই, বলেন সবাই কয়টা? পাবনার মানুষ আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। কয়টা ব্যাখ্যা পেয়েছি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। টুমরো উইল বি বেটার দ্যান ইয়েস্টারডে। আল্লাহ তাআলা বলছেন আগামীর দিনটা আজকের দিনের চাইতে উত্তম হবে। এটা আমার কথা না কার কথা? আমি এই কথার থেকে একটা তাফসীর খুঁজে পেলাম যে আল্লাহর হাবিবকে যখন তাড়িয়ে দেওয়া হলো মক্কার জমিন থেকে, আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन नहीं है सामने और भी दिन बाकी है। আজকে যেই কাফেররা আপনাকে জুলুম করে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, ও নবী আগামীতে এমন একটা দিন আসবে যেই দেশ থেকে আপনাকে বাধ্য করে ত্যাগ করানো হয়েছে, সেই দেশে আপনি একদিন বিজয়ের বেশে, রাজার বেশে, বাদশার বেশে প্রবেশ করবেন। আর যেই কাফেররা আপনাকে জুলুম করে তাড়িয়ে দিয়েছে, তারা এই জমিন থেকে লুঙ্গি তুলে সব পালিয়ে যাবে। মেসেজটা কি মিলালাম এখনকার সময়ের সাথে? দেখেন 2019 সালের কথা। আজহারী সাহেব যখন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ফেমাস, উনি যেখানেই যায় 10 লাখ, 5 লাখ, 15 লাখ মানুষ জমা হয়ে যায়। ইটস নট ইজি ম্যান, ইটস আ বিগ ডিল। এত সহজ নয়। একটা মানুষ এক জায়গায় আসবে, 15 লাখ মানুষ জমা হয়ে যাবে। এটা মানুষের গণজোয়ার নয়, এটা ইসলামের গণজোয়ার। যুবক ভাইরা, তখন আজহারী সাহেবকে বলা হলো, তৎকালীন সময়ে আওয়ামী শাসন চলছিল, তখনকার সময়ের ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বললেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। আই হোপ ইউ উইল রিমেম্বার। এখন না মনে আসলে পরে মনে আসবে, এটা ভিডিও ফেসবুকে আছে, ইউটিউবেও আছে। তো জামাতের প্রোডাক্ট বলে তাকে ষড়যন্ত্র করে বাধ্য করে দেশ থেকে বিদায় করা হলো। আয়াত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन नहीं है सामने और भी दिन बाकी है। ঠিক কি না বলে? আজহারী সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন, অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি, অনুমতি পাই নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে। এখন খুব খেয়াল করেন, যারা 2020 সালে আজহারী সাহেবকে বাধ্য করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, আজ তারা দেশে নেই, বাট আজহারী বিজয়ের বেশে আবার এই দেশে ফিরে এসেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নেক্সট উইল বি বেটার দ্যান দ্য পাস্ট। অতীতের চাইতে ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে পারে। অতএব অনেকে ভেবেছেন 15 বছর ধরে স্বৈরাচার, স্বৈর শাসন চালাচ্ছে, জুলুম চলছে, নির্বিচার চলছে, আমাদের বিজয় মনে হয় কখনো আসবে না। সাইদি সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন, আমরা হক কথা বললেই আমাদেরকে বলা হয় রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। একটু ব্যাখ্যা করে বোঝাই। উনি বলতেন যে মৌল এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাইরা, মৌল আসছে কই থেকে? মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি?
মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার ঠিক নয়, আমাকে বুঝে থাকলে উত্তর দেন। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? না, এটা পাবনার সাউন্ড হয় না, সো সরি। আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। জুলুমবাজি বেশি কইরো না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিও না। সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন তোমরা থাকো গাছের গোড়ায় নয় আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, নইলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পাবনার বেড়ার ভাড়া, ঠিক কিনা বলেন? অতএব তাকায় দেখো, যারা আজহারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছ, তাকায় দেখো আজহারীর মাঠের দিকে। আজকে আজহারীর মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, আমার কথায় কি আপনারা রাগটা করলেন নাকি? আমি কি একটা কথা অবাস্তব বলেছি না বাস্তব বলেছি? আপনি তাকান না, আগের যুগের ছেলেরা, আগের যুগে বলতে 8-10 বছর আগের কথা বললে ভুল হবে না, কনসার্ট করত, গানের আয়োজন করত, নায়কের জন্য পাগল ছিল, গায়কের জন্য পাগল ছিল। এখনকার যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে। যে পুরো একটা জেনারেশনকে নষ্ট করার জন্য বিগত সরকার মদ দিয়ে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকায় দিয়ে যুবকদের মাথা নষ্ট করে দিয়েছিল, আল্লাহ সেই যুবকদের মাধ্যমে জালিমের পতন নিশ্চিত করে দিয়েছে। জেনজি অফ বাংলাদেশ, এই যুবক যারা বসে আছে, এরাই আগামীর বাংলাদেশকে লিড দিবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমি একটা কথা গৌরব করে বলি, আমার দিকে সবাই তাকান তো, আমি একটা নাম জিজ্ঞেস করতে চাই উইথ মাই হ্যান্ড জেস্টার। একটা আমি হাতের স্টাইল দেখাবো, আশা করবো আপনার নামটা বলতে অবশ্যই সক্ষম হবে। আশা করছি আপনারা পারবেন, আপনারা সক্ষম হবেন। এমনি একজন যুবক তার হাত পেতে দিয়েছিল, তার নামটা কি? বাঘের বাচ্চা। এটা সে 2 হাত পেতে প্রমাণ করেছে মুসলমান, বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয় পাবনার ভাইরা। আমি সেখান থেকে সবাইকে একটা মেসেজ দিয়ে কথা শেষ করতে চাই। যদি আগামীতে কেউ ভাবেন আবার গদি দখল করবেন স্বৈরাচারকে দিয়ে, অসম্ভব, অসম্ভব। যদি কেউ ষড়যন্ত্র করে আবার কোন স্বৈরাচারকে দিয়ে দেশ চালাতে চায়, এই পাবনার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 1000 শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে পাবনার ভাইরা আমার। আল্লাহ সেই ঈমানের জজবা আমাদের সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন। এবার বলেন, এই কোরআন দিয়ে সংবিধান হোক, কোরআন দিয়ে দেশ হোক, আমরা চাই না? আরে यार बात तो करो मुझसे, কথা বলেন সবাই, চাই কি চাই না? কোরআনের রাজ কায়েম হলে কি লাভ হবে? পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আব্বাজান একটু বেয়াদবি না দিলে 1 মিনিট দাঁড়াবেন? আপনি 1 মিনিট দাঁড়াবেন বেয়াদবি না নিলে? আপনার নামটা কি? মাহফুজুর রহমান। উনি অনেক সিনিয়র, আমার বাবার বয়সী। আমি একটা এক্সাম্পল দিব কোরআনের রাজ কায়েমের জন্য, আপনি জাস্ট 30 সেকেন্ড আমাকে সময় দিবেন। মাহফুজ রহমান ভাই খুব ভালো মানুষ,
বাট আমি হলাম কথার কথা ডাকাত। লোকটা খুব বেশি একটা সুবিধার না, কথা একটু কাটাকাটি হয়ে গেছে। মাহফুজ ভাইয়ের এক কোপ দিয়ে ডান পা আমি কেটে ফেলেছি। ভাই বসে পড়ান। কোন পা কেটে ফেলেছি? না, কথা না বললে আমি কথা বোঝাতে পারবো না। কোন পা? ডান পা। আমার যে প্রিয় সিনিয়র মুরব্বী আব্বা জানেরা আছেন, যারা এখানে স্যার আছেন, যুবক ভাইরা, একটু কলিজার থেকে দিল দিয়ে মন দিয়ে শোনেন তো। পাবনার সবাই মিলে আমাকে ধরে জেলখানায় ভরে দিল যে আসিফ হুজুর ওয়াজ করতে এসে মাহফুজ ভাইয়ের ডান পা কেটে ফেলেছে। পাবনার যেই জেলা আদালত আছে, কালকে আমার নামে কোর্টে বিচার বসলো, আসিফ হুজুরের বিচার হবে আজকে। তো জজ সাহেব বিচার করলেন যে যেহেতু আসিফ হুজুর পাবনার মাহফিলে এসে ওয়াজ করতে এসে মাহফুজ ভাইয়ের পা কেটে দিয়েছে, ওনার বিচার হিসেবে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। বলেন সবাই, 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? জোরে কয় লাখ? আচ্ছা, কোন একটা বিচার ঠিক হয়েছে কিনা? আপনি যে মরিচ কিনলেন, মরিচটা 5 কেজি আছে কিনা বোঝেন কেমনে? একটা পাল্লা আমরা নেই, তার নাম হচ্ছে দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? তো আমার বিচারটা সঠিক হলো কিনা দাড়ি পাল্লা নিয়ে আসা। মাহফুজ ভাইয়ের ডান পা দাড়ি পাল্লার ডান দিকে দেন। আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায় দেন। পাবনার বেড়ার ভাইরা বুঝে থাকলে উত্তর দেন। আপনি আজীবন টানেন পাল্লা ধরে, সমান সমান হবে? বোঝেন নাই? সমান সমান হবে? আচ্ছা, আপনি আরো বাড়ান, 2 লাখ করান, আর জেল দেন 3 বছরের, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে। কেমনে? আগে বলছেন। এই কোরআন আমাদেরকে শিখিয়েছে সংবিধান হবে এই রকম, কেউ যদি কারো চোখ তুলে ফেলে, তার চোখ তুমি তুলে ফেলো। হাতের বদলে হাত, নাকের বদলে নাক, কানের বদলে কান, পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার আপনি কোরআন দিয়ে আইন চালু করেন। ভাইয়ের ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আমার ডান পা 1 কোপে কেটে ফেলেন। এবার ভাইয়ের পা দাড়িপাল্লার ডান দিকে দেন, আসিফ হুজুরের কাটা ডান পা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, সেই আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে। ঠিক কিনা বলে?